টিপ্পিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলকে বিদায় জানিয়ে এখন যাব ডিরাঙের উদ্দেশ্যে। বন্ধুরা এখন টিপ্পি থেকে 20 থেকে 25 কিলোমিটারের মতো এলাম। আমরা এই হোটেল থেকে লাঞ্চ করে বেরোলাম। এই হচ্ছে হোটেল। তবু তো মনে মনে তো কিছু আছে। বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি টিপ্পিতে। এই ভালুকপুং থেকে কিছুটা এগিয়ে এসেছিল। এবার সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চায়ে, এরপর আমরা বেরোবো আজকে ডিরাঙের উদ্দেশ্যে। এবার ডিরাং যেতে যেতে কিছু হয়তো সাইড সিন আছে, আর এখন আমরা চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট করে সোজা গাড়িতে করে উঠে একদম বেরিয়ে যাবো ডিরাঙের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে মোটামুটি 4-5 ঘন্টা মতো, 140 কিলোমিটার জার্নি। বাকিটা গাড়িতে উঠে আপনাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা চাটা খেয়ে সকাল সকাল উঠে গেছি আমাদের হোটেলের ছাদে। ছাদ থেকে ভিউটা ঠিক এরকম। ওয়াও, ওই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওই সামনে একটা নদী দেখা যাচ্ছে। নদীটার নাম আমি কি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। টিপ্পিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলকে বিদায় জানিয়ে এখন যাব ডিরাঙের উদ্দেশ্যে। গাড়ি মোটামুটি রেডি, ড্রাইভার দাদা উঠে গেছে গাড়িতে, এবার আমি উঠবো। বাকি কথা গাড়িতে যেতে যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। টিপ্পি থেকে এইমাত্র আমরা গাড়ি ছাড়লাম, এখন ঘড়িতে বাজে 11টা। যেতে 5 ঘন্টা সময় লাগবে। এই রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তা, আর যেতে 5-7 ঘন্টা লাগবে। রাস্তা যেতে যেতে একটা মাছওয়ালাকে পেলাম। এবার তার কাছ থেকে এই মাছ কিনলাম। এই যে এই মাছ দেখুন। এবার আমাদের কাছে তো ক্যাম্পিং ওভেন আছে, গ্যাসও আছে, সব আছে। ধামাকা হবে, ধামাকা। ঠিক আছে, চলো। বন্ধুরা এখন টিপ্পি থেকে 20 থেকে 25 কিলোমিটারের মতন এলাম এবং এসে একটা জায়গাতে মোটামুটি দাঁড়ালাম। দাঁড়িয়ে সেই জায়গার ভিউটাকে এনজয় করার চেষ্টা করলাম। আমি তো দেখলাম, আপনারাও দেখুন। এই হচ্ছে ভিউ। সব থেকে বড় কথা, একটা ভালো ওয়াটার ফলস আছে এখানে। এই যে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, দর্শক বন্ধুদের প্রতি একটাই অনুরোধ, এই যে এত সুন্দর একটা ফলস দেখালাম, এই যে ওয়াটারফল, এই দেখুন আমার পিছনেই আছে এত সুন্দর ওয়াটারফল। তার নিচে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো এক্ষুনি। এই দেখুন, এটা কি? এই প্রশ্নটা সবার কাছে, যারা যারা এই রাস্তায় যায়, যারা আমাদের কি বলা যায় পর্যটক আর কি, তাদেরকে এটা ঠিক হয়েছে এটা করা? দেখুন চারিদিকে কিভাবে নোংরা ফেলে রেখেছে, প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে। এটা ঠিক নয়। কিন্তু পাহাড় ঘুরতে আসছি মানে কি, পাহাড়ে আমরা ঘুরতে আসছি মানে কি, পাহাড়কে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তার মধ্যে এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো। কারা ফেলেছে এটা, তাদেরকে একটাই অনুরোধ, দয়া করে আপনারা কিন্তু এই জিনিসটা করবেন না। পাহাড়কে পরিষ্কার রাখার আমাদের দায়িত্ব, যাতে বিগত যারা এর পরে আসবে তারা যেন সুন্দরভাবে এই জিনিসটাকে দেখতে পারে। এইসব দেখে কি ভাববে মানুষ? এটা ঠিক নয় ভাই। যেটাই করবেন একটু দেখে শুনে করবেন। প্লাস্টিকটা তার জায়গায় ফেলাবেন, এখানে ফেলানোর জায়গা নয়। এত সুন্দর একটা ওয়াটারফল, তার সামনে এইভাবে ফেলাটা কিন্তু উচিত নয়, আমি এটা মনে করি। যাই হোক,
আশা করবো এই ভিডিওটা দেখার পরে যারা এখানে আসবেন তারা কিন্তু এটা করবেন না, এটা আমার অনুরোধ। বন্ধুরা এখন চলে এসেছে একটা টানেলে, লেন্থ কত আমি জানি না, দাদা কত? এটা 600 মিটার। 600 মানে 600 মিটার আছে টানেলের। দাদা কোথা থেকে? কলকাতা কবে থেকে বেরিয়েছো? বেরিয়েছি 3 দিন হয়ে গেছে। 3 দিনে চলে আসছো এত দূর? কালকে এসে আমার কথা ছিল, তো একটা বন্ধু সই খাওয়া হয়েছে, ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ছিলাম চ্যানেলের নাম কি? ইউটিউব করি না। ইউটিউব করো না? আচ্ছা এমনি আসছো? অ্যাপাচি? আমরা বাইকার বাইকার আমরা মেদিনীপুরিয়া। মেদিনীপুরিয়া। ঠিক আছে। আমরা কলকাতার বালিগঞ্জ। আমাদের ট্রাভেলিং করা হচ্ছে সব। ট্রাভেলিং করতে আমি ডব্লিউবি নাম্বার দেখে গাড়িকে বললাম দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আপনারা এখন কোথায়? সাভার? আমরা দিরাঙ্গে থাকবো আজকে। আমরা ওখানে যাচ্ছি। ডাইরেক্ট চলে যাচ্ছেন ডাইরেক্ট না না, দেখতে দেখতে স্পট দেখতে হেভি লাগে কাশ্মীর ঘুরে আসছে কিন্তু এত এই দাদাদের সঙ্গে দেখা হলো, এনারা কলকাতা থেকে এসছে, বালিগঞ্জ থেকে। ঠিক আছে, আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, আমি ডব্লিউবি নাম্বার থেকে দাঁড়ালাম, এনাদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, ওকে আছে একটা সবাই শুরু করলাম। ঠিক আছে, শখে করি, আমি মেডিকেল লাইনে কাজ করি। তো বন্ধুরা এখন চলে এসেছি নাগ মন্দিরে। আমাদের ভালুকপং থেকে যে ডিরাগের যাত্রা, তার মাঝখানে নাগ মন্দিরের একটা ছোট সাইড সিনের মধ্যে আছে নাগ মন্দির। এবার নাগ মন্দিরে ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে নাগ মন্দিরের সমস্ত দৃশ্য দেখাবো, তাহলে দেখতে থাকবো। এই হচ্ছে নাগ মন্দির সামনে, আশপাশটা একটু ভালো করে দেখে নিই।
मंदिर का रास्ता किधर है? तो नहीं यही ठीक है जी। नागमाता का मंदिर है। हाँ, नागमाता का। নাগ মন্দিরের নিচে এই নদীটা রয়েছে, নাম কি জানি না, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন। তো নাগ মন্দির খুব সুন্দরভাবে ঘুরে দেখার পর এখন আমরা নিচের দিকে নামবো। নিচে কয়েকটা হোটেলও রয়েছে দেখেছি, তো সেখানে গিয়ে আজকে লাঞ্চ হবে। তাহলে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আজকে আমরা লাঞ্চ করতে নেমেছি নাগ মন্দির বাজারে। এখানে আমরা লাঞ্চ করবো। লাঞ্চে কি কি খাওয়া দাওয়া হয় সেটা দেখাবো, ঠিক আছে? এই লোকটা হচ্ছে আমার দাদা, ঠিক আছে? দুজন মিলে আমরা লাঞ্চ করবো ভালো করে। লাঞ্চ মোটামুটি চলে এসছে। লাঞ্চে কি কি দিয়েছে দেখাচ্ছি। আমরা মাছ লোবানি। লাঞ্চে যা যা দিয়েছে আমি দেখাচ্ছি। আমার লাঞ্চের প্লেট চলে এসছে। এই যে ভাত, আলু মাখা, চাটনি, উচ্ছা ভাজা, স্যালাড আর একটা ফুলকপির সবজি আছে, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এরপরে আচ্ছা ডাল আছে, ডালটা আছে, ঠিক আছে? বাকি খেয়ে দিয়ে বলছি। তো নাগ মন্দির বাজারে এই দিদির হোটেল থেকে আমরা লাঞ্চ করলাম। কি হোটেল? কেজাং হোটেল। হোটেলের নাম কেজাং হোটেল, ঠিক আছে? এবারে এই হোটেলে আমরা লাঞ্চ করলাম, খুবই ভালো খাওয়া দাওয়া হলো। আর आपका दोस्त लोग इधर ही भेजना है, खाना पीना एकदम सही है। এটা ঠিক যে খাওয়া দাওয়া খুবই ভালো। দিদি থ্যাংক ইউ। थैंक यू वेलकम। नेक्स्ट टाइम फिर आइए घूम के दोस्त को भी भेजना। ঠিক আছে।
তাহলে বাকি কথা গাড়িতে যেতে যেতে হবে। এখন আপাতত রাখছি। অরুণাচল ভারতবর্ষের এমনই একটি স্থান যেখানে সূর্যের আলো সব থেকে প্রথমে পড়ে। আজকে আমরা সেই জায়গাতেই যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি মনোমুগ্ধকর দৃশ্য। এই মনোমুগ্ধকর দৃশ্যের মাঝখান দিয়ে শব্দের ঢেউ তুলে আমাদের গাড়ি চলেছে দ্রুত গতিতে। বন্ধুরা, কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়েছি যে আমরা একটা মাছওয়ালার কাছ থেকে রাস্তাতে মাছ কিনেছি। এখন সেই মাছ নিয়ে আমরা কি করব তার দৃশ্য ক্রমশ প্রকাশ্য। নাগমন্দির বাজারে লাঞ্চ করার পরে এখন আমরা টেঙ্গা বাজার হাট যেটা বলে এই আর্মির এতে আছে, ওটা পেরিয়ে আসার পরে এরকম একটা সুন্দর জায়গায় নেমেছি। এই যে দেখুন, এবার এখানে আমরা একটু মাছ ফাছ ভাজবো আর কি, সেসব দৃশ্য দেখাবো। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, মাছ কিনেছিলাম, মাছ ভাজবো, এক্ষুনি ক্যাম্পিং করবো এই নদী পাড়ে। ঠিক আছে, এই যে নদী, তার সাইডেই ক্যাম্পিং লাগিয়েছি। এই যে নদী আর এই যে মাছ ভাজা, আমরা গম্ভীরে থাকতেই অবস্থা। সবাই ফটো ফটো তোলায় ব্যস্ত। বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা দেখতেই পেলেন আমরা নদীর ধারে বসে ক্যাম্পিং করলাম, মাছ ভাজলাম, খেলাম। এখন আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বমডিলার উদ্দেশ্যে। বমডিলা পৌঁছানোর পর আমরা সেখানে কিছুক্ষণ রেস্ট নেব, সেখানে একটু চাটা খাবো, তারপরে সোজা চলে যাব ডিরাংয়ের উদ্দেশ্যে। আজ আমাদের ডিরাংয়েই রাত্রিবাস।
এখন আমরা পৌঁছে গেছি বমডিলাতে। বমডিলাতে আজকে স্টে করবো না, আমরা স্টে করবো ডিরাঙে। বমডিলাতে যেহেতু দাঁড়িয়েছে, ড্রাইভারদা আমাদের চা খেতে নেমেছে, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এবং কিছু ভিডিও তুললাম। এই যে বমডিলা, তো বমডিলাতে নেমে একটু ঘুগনি খাচ্ছি। এই যে ঘুগনি, সঙ্গে আমার দাদা আছে, এই যে টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ, গরম গরম, হেভি লাগছে। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে আবার বলবো, চলো। বমডিলা পেরোনোর পরে একদম সন্ধ্যা নেমে যায় বা অন্ধকার নেমে যায়, সেই জন্য বিশেষ কিছু ভিডিও তোলা হয়নি। এখন সরাসরি পৌঁছে যাব আমাদের ডিরাঙের যে হোমস্টে, সেই হোমস্টেতে, এবং হোমস্টেতে পৌঁছে আপনাদের দেখাবো হোমস্টের যে রুম, সেই রুমের কিছু দৃশ্য। তাহলে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বন্ধুরা, ভালুকপং থেকে ডিরাঙের যাত্রার পরিসমাপ্তি ঘটতে চলেছে। এখন আমরা পৌঁছে গেছি 140 কিলোমিটার জার্নি করে ডিরাঙের যে হোমস্টে, সেই হোমস্টের একদম কাছাকাছি। তো হোমস্টেতে পৌঁছে হোমস্টের কিছু দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি ডিরাঙের হোটেলে। এই হচ্ছে হোটেল, আমার পেছনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, হোটেলের ভেতরে ঢুকবো। হোটেলের ভিতরে ঢুকে হোটেলের ভিতরের রুম কি আছে না আছে সেগুলো দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে একটা রুম, এখানে দুজন থাকতে পারবে। কম্বল আছে মোটামুটি ভালোই, কোনো অসুবিধা নেই। একটা লাগানো আছে বড়, একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, একটা মিরার লাগানো আছে, সেন্টার টেবিল আছে, দুটো গ্লাস আছে। পরের রুমে যাই। এখানে একটা রুম আছে, এখানে সিঙ্গেল বেড, এটা একটা সিঙ্গেল বেড, সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, মিরার আছে, সব কিছু একই আছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ভালুকপং থেকে ডিরাং পর্যন্ত আসার সম্পূর্ণ ভিডিও। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন এক রোমাঞ্চকর যাত্রা, সেটা হলো ডিরাং থেকে তাওয়াং পর্যন্ত। মাঝখানে পড়বে সেলা পাস, শুনেছি সেখানে নাকি প্রচণ্ড বরফ। তো সেই সব দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।